আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাঙামাটি অটোওয়ালা। সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙামাটি রাজবন বিহার। রাজবন বিহারের মূল ফটকে প্রবেশ গেটের হাতের বাম পাশে রয়েছে প্রদীপ জ্বালানোর স্থান। এইখানে মোমবাতি আগরবাতি জ্বালানো হয়। রাজবন বিহারে প্রবেশ করতে হলে পায়ে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না এবং মাথায় টুপি নিয়ে প্রবেশ করা যাবে না, বোরকা পরে প্রবেশ করা যাবে না। যার যার ধর্মের একটা নীতিমালা রয়েছে, নিয়মাবলী মেনেই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। রাজবন বিহারের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে কথা বলা যাবে না। রাজবন বিহারের ভেতরের স্থাপনাগুলি দেখলে আপনার মনে হবে স্থাপনাগুলি স্বর্ণে মোড়ানো। ভেতরের শান্ত কোলাহলমুক্ত পরিবেশ আপনার ভেতরের আধ্যাত্মিকতার অনুভূতি জাগাবে। রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহৎ বিহার। এটি রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। 1974 সালে কোনো এক অতি পবিত্র ক্ষণে রাজপরিবারের সম্মতি নিয়ে প্রবীণতম কিছু সিনিয়র ব্যক্তিবিশেষ লংগদু 3 টিলায় গমন করেন। তখন লংগদু 3 টিলা এলাকায় নন্দপাল বনভান্তে ছিলেন বনভান্তের একনিষ্ঠ সেবক ও প্রধান সহকারী ভিক্ষুক। আরও জানা যায়, বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের প্লেট নিয়ে ফাং বা আমন্ত্রণ করলে বনভান্তে রাজবন বিহারে অবস্থান করার আমন্ত্রণ প্রথমে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তে অনেক বোঝানোর পর এবং ওনার সহায়তায় বনভান্তে রাঙামাটিতে অবস্থান করার আমন্ত্রণ গ্রহণ করেন। জানা যায় 1977 সালে বনভান্তে লংগদু এলাকা থেকে রাঙামাটি বসবাসের জন্য আসেন। বনভান্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন। চাকমা রাজা দেবাশিস রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। প্রতি বছর পূর্ণিমা তিথিরে রাজবন বিহার বৌদ্ধ ভিক্ষুকদের কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে রাঙামাটি বনভান্তে দুনিয়ার মায়া ত্যাগ করে 30 জানুয়ারি 2012 সালে পরলোক ভ্রমণ করেন। বনভান্তে মৃত্যুর পর তার দেহটি কফিনে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা রাজবন বিহার সহ রাঙামাটির দর্শনীয় স্থানগুলি দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।